বিশেষ করে শয়তান কখন কাঁদে আর আসে। শয়তান কি? শয়তানকে চিনেন আপনারা? কেউ দেখছেন? শয়তানকে কখনো দেখি নাই, কিন্তু শয়তান প্রতারিত করে। কোন সময় এই পৃথিবীতে এমনও মানুষ আছে যাদেরকে দেখলে শয়তান হাসে, আবার এমনও মানুষ আছে যাদেরকে দেখলে শয়তান কাঁদে। এটা জানার দরকার আছে না নাই? শয়তান হাসে এবং কাঁদে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিশেষ করে এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদেরকে দেখলে পরে শয়তান হাসে, আনন্দ পায়, আনন্দ উল্লাসে মেতে পড়ে। আবার এই পৃথিবীতে এমন কিছু লোক আছে যাদেরকে দেখলে পরে শয়তান কাঁদতে কাঁদতে পলায়ন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এটা নয়, ওই মানুষগুলোকে দেখলে শয়তান সেখানে থাকবেই না, শয়তান বাঁচাও বাঁচাও বলে দৌড়াবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ক্বালা ইযা নুদিয়া লিস-সালাতি আদবার শাইতান। বিশ্বনবী বলেন যে শয়তান যখন, বিশেষ করে ক্বালা ইযা নুদিয়া লিস-সালাত মানে কি? নামাজ। সালাত মানে কি? সালাত মানে নামাজ। ইজা মানে যখন, আদবার শাইতান, শয়তান পালিয়ে যায়। মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মিনারায় আযান দেয়, কি দেয়? জোরে বলেন, কি বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আযান দেয় কি দেয় না? হ্যাঁ, আযান শুনেন কি শুনেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা নুদিয়া লিস-সালাত, যখন মুয়াজ্জিন সাহেব এইভাবে মসজিদে আযান দিয়া দেয়, তখন শয়তান পলায়ন করে। কি করে? শয়তান পলায়ন করে। আদবার শয়তান, শয়তান পালিয়ে যায়। শুধু পালিয়ে যায় না, বায়ু বাতাস ছাড়তে ছাড়তে শয়তান পালিয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শুধু এটা নয়, শয়তান আবার কাঁদে। এই পৃথিবীতে মানুষ যখন আযান শোনার পরে মসজিদে এসে নাক আর কপাল দ্বারা ঠেকিয়ে সিজদায় নত হয়ে যায়, শয়তান এই দৃশ্য দেখে কাঁদে। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ কি? শয়তান কেন কাঁদে? শয়তানের জন্য কাঁদে কারণ হলো, শয়তান তখন বলে, আরে এই সিজদা না দেওয়ার কারণে আমি ফেরেশতা থেকে শয়তান হলাম, এই সিজদা না দেওয়ার কারণে আমি জান্নাত থেকে বেরিয়ে গেলাম, এই সিজদা না দেওয়ার কারণে জীবনের মতো জান্নাত আমার পরে হারাম হয়ে গেল। ঠিক কিনা বলেন? এই সিজদা না দেওয়ার কারণে সারা পৃথিবীর মানুষ আমাকে শয়তান বলে অভিশাপ দেয়। ঠিক কিনা বলেন? শুধু এটা নয়, সারা পৃথিবীর মুসলমানেরা থুতু নিক্ষেপ করবে। শয়তান তখন চিন্তা করে, আরে যেই সিজদা না দেওয়ার কারণে আমি শয়তানে, ফেরেশতা থেকে শয়তানে পরিণত হলাম, আর সেই সিজদা এই মানুষেরা দেয় যেই মানুষ সম্পর্কে ফেরেশতারা বলেছিল এই মানুষ আপনার সৃষ্টি করা লাগবে। জোরে বলেন, ফেরেশতারা বলেছিল লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলছিল, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার ভিতরে খলিফা বানাবো, মানুষ সৃষ্টি করবই। তোমরা স্টপ হয়ে যাও, স্টপ ইউর মাউথ, বুক বন্ধ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে বন্ধ করতে বললেন, ফেরেশতাদের মুখ বন্ধ করে বললেন, আমি দুনিয়ার ভিতরে অবশ্যই খলিফা বানাবো। যিনি বললেন তিনি কে? জোরে বলেন। খলিফা মানে কি? প্রতিনিধি। আমরা খলিফা, আমরা কি খলিফা? অতএব বলতে চাই, যারা আযান শোনার পরে বাংলার জমিনে, আসমানে, বিশেষ করে জমিনের নিচে আযান শোনার পরে মসজিদে এসে নামাজ না পড়ে, এরা হচ্ছে আল্লাহর গোলাম, আল্লাহর খলিফা না, এরা হচ্ছে স্বয়ং শয়তানের খলিফা। ঠিক কিনা বলেন? আর যারা আযান শোনার পরে
আজান শুনে নামাজ পড়ার জন্য মসজিদে আসে বা যেখানে থাকে নামাজ পড়ে, তারা হলো মূলত এই আল্লাহর জমিনে আল্লাহর খলিফা। ঠিক কিনা বলে? হ্যাঁ, কি মনে হয় আপনাদের? আর যারা নামাজ পড়েন না তারা হচ্ছেন শয়তানের খলিফা, কারণ শয়তান তাদেরকে খলিফাতুল মুসলিমিন বানিয়ে জাহান্নামে নিয়ে যেতে চায়। কোথায়? জাহান্নামে নিয়ে যেতে চায়। আজকে বাংলাদেশে শয়তানের খলিফা পরিমাণ কম না বেশি? সবাই বলেন, কম না বেশি শয়তানের খলিফা? যেদিকে তাকাবেন শয়তানের খলিফা। আছে না না? 2 দিন আগে ফেসবুকে দেখলাম, নাম দিয়েছে বাংলাদেশের এক বেশ্যা পতিতা। আপনাদের শুনতে খারাপ লাগতে পারে, এই বেশ্যা পতিতা, তার নাম হচ্ছে বিশেষ করে আপনার কৃষ্ণ বলি ইসলাম। নাম কি? কৃষ্ণ বলি ইসলাম। লাস্ট আবার ইসলাম লাগিয়েছে, আবার এই পাশে লাগিয়েছে কৃষ্ণ বলি। কি লাগিয়েছে? কৃষ্ণ বলি ইসলাম। এই কৃষ্ণ বলি ইসলাম ইনি হচ্ছেন একজন গায়িকা, শিল্পী। সে আপনার বাংলাদেশের মসজিদ সম্পর্কে বলেছে যে বাংলাদেশে যেই মসজিদগুলো আছে 99% মসজিদ নাকি অবৈধ জমি দখল করে তারা এই মসজিদ নির্মাণ করেছে। কি বলেন? বাংলার জমিনে আপনার এই যে কৃষ্ণ বলি ইসলাম, সে বলে বাংলাদেশের 90% মসজিদ অবৈধ জায়গা দখল করে মসজিদ নির্মাণ করছে। আমি বলি বিটায়, এই বাংলার জমিনে এই আলোচনা ইউটিউবে যাবে, এই নারীকে যেথায় পাবে, যে যে অবস্থা, ইমানি দায়িত্ব জুতা পিটা করে ভারতে পাঠানো। ঠিক কিনা বলেন? বাংলার জমিনে এই সমস্ত বেয়াদব বেশ্যাপতিতাদের জায়গা হবে। জোরে বলেন হবে? কারণ এই মসজিদের জমি দিয়েছে একজন নির্দিষ্ট মানুষ। ঠিক কিনা বলেন? অপ্প করে দিয়েছে। আর বাংলার জমি নিয়ে, এই মসজিদের জমি নিয়ে কথা বলে, কত বড় মুনাফিক। আবার নাম দিয়েছে কৃষ্ণ বলি ইসলাম। নাম দিয়েছে কি? নামের স্টাইল কি? কৃষ্ণ বলি ইসলাম। কৃষ্ণরও নাম রেখেছে, আবার লাস্টে ইসলাম লাগিয়েছে। বেয়াদব। এই বেয়াদবটাকে যেখানে পাওয়া যাবে সেখানে জুতা পিটা করতে হবে। এই বেয়াদবের অনুসারী আবার বাংলার জমিনে নামধারী মুসলমান আছে না নাই? বলে জোরে বলেন। বিশেষ করে আপনার এই যে বললাম, আপনার বিশেষ করে নামাজের দৃশ্য থাকলে পরে আমরা বিশেষ করে শয়তান আমাদেরকে দেখে কি করবে? কাঁদবে। শয়তান কি করবে? কাঁদবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন মসজিদের মিনারায় আযান হয়, একটু ভালো করে খেয়াল করেন, মসজিদের মিনারায় আযান হয়, ওই সময়